রাজধানী শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। পিয়াল, আপনি বোধহয় শাহবাগ থেকে আফতাবনগরের দিকে চলে গিয়েছেন। বেশ শুনশান নীরব দেখতে পাচ্ছি আপনার পেছনে। একটু বলবেন যে সেখানে আসলে ঠিক কি অবস্থা? ভোট তার মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে। তিতুমির, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আফতাবনগরের আনন্দনগর স্কুলের একটু দূরে। শুরুতে আমি আনন্দনগর স্কুলের ওখানেই ছিলাম, যেটা ভোট কেন্দ্র আফতাবনগরের। পরবর্তীতে নেটওয়ার্ক সমস্যার কারণে আমার একটু দূরে আসতে হয়েছে। এবং যেটা আপনি বলছিলেন যে শুনশান নীরবতা, একদমই তাই। এখন পর্যন্ত এই যে আসনটা, ঢাকা 11 আসন, যে আসন থেকে নাহিদ ইসলাম নির্বাচন করছেন, যে আসন থেকে ডক্টর কাইয়ুম নির্বাচন করছেন, সেই আসনের আমি বেশ অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি। বনশ্রীর দিকে গিয়েছিলাম, রামপুরার বেশ কয়েকটা কেন্দ্রের দিকে গিয়েছিলাম, বাড্ডার বেশ কয়েকটা কেন্দ্রের দিকে গিয়েছিলাম। তবে খুব বেশি অপ্রীতিকর ঘটনার কথা আমি শুনিনি, যেটা ঢাকা 8-এর বেশ কয়েকটা কেন্দ্রের ক্ষেত্রে শোনা গিয়েছিল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে একটা ইনসিডেন্ট হয়েছিল, পল্টনে একটা ইনসিডেন্ট হয়েছিল, ইস্টার্ন প্লাজার কেন্দ্রের একটা ইনসিডেন্ট হয়েছিল। যদিও এই আফতাবনগরের দুটো কেন্দ্রে সেটা শোনা যায়নি বনশ্রীতে, রামপুরায়। এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ নিপুণতার সহিত কিন্তু পুরো বিষয়টার তদারকি করছে। এবং পুরো ঢাকা শহরে কিন্তু সেনাবাহিনীর যে টহল দল, সেই টহল দল পরিদর্শন করছে। আমরা একটা সময় বেশ খানিকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট সেনাবাহিনীর টহল দলের সাথেই এই আসনের প্রায় পুরোটা চক্কর দিয়েছিলাম, পুরোটা ঘুরে দেখেছিলাম যে কোন জায়গায় কোন সমস্যা আছে, কিংবা কোনো জায়গায় আদৌ কোনো সমস্যা আছে কিনা আইন শৃঙ্খলা জনিত। তবে সেভাবে আমরা কোনো সমস্যা কিংবা শঙ্কার জায়গা এখনো পাইনি। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আফনান পিয়াল। রাজধানীর আফতাবনগর থেকে তিনি জানাচ্ছিলেন আমাদের নির্বাচনের পরিস্থিতি।